আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। पैर लंबा करो। এই যে পেহেলগামের ঘটনা, এটা যে পূর্ব পরিকল্পিত সেটা এই ভিডিও থেকেই বোঝা যায়। তাহলে অনেকেই আবার প্রশ্ন করতে পারেন, এই যে ঘোড়া বা খচ্চর চালাতো সে কেন বাঁচাতে এগিয়ে আসলো? এটাও একটা পরিকল্পনা হতে পারে, বা হয়তো তাদের কাছে বিক্রি হয়নি, এটাও হতে পারে। এই যে ঘটনাটা দেখেন, এই যে রোপ থেকে যখন ছাড়া হচ্ছে তখন কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এরা ছেড়ে দিচ্ছে, এবং এর যে মনোভাবটা দেখেন, এই যে মনোভাবটা, এর মনোভাবটা দেখেই বোঝা যাচ্ছে এটা পুরো একদম প্রি প্ল্যান করে করা হয়েছে। এই যে লোকটিকে রোপে ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে বলছে, এবং তার যে মনটা মুখটা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু যখন ছেড়ে দিচ্ছে তখন কিন্তু ফায়ারিং এর শব্দ শোনা যাচ্ছে। হয়তো যে ব্যক্তি রোপে ঝুলছে সে হয়তো বুঝতে পারে, এটা অনুভব করতে পারেনি কি না এখানে একটা ঘটনা ঘটছে, এবং যখন সে রোপে ঝুলছিল তখন একটা বিকট একটা আওয়াজ হচ্ছিল, সেখানে হয়তো তিনি বুঝতে পারেনি, এই জন্য উনি অত একটা খেয়াল করেনি। কিন্তু যে রোপটা ছাড়ছে সে একদম বোঝাই যাচ্ছে যে সে আল্লাহু আকবার বলছে, এবং মুখটা তার থেকে যে ঘুরিয়ে নিচ্ছে একদম সেটা সঠিকভাবে বোঝা যায়। দেখছেন, তো এর থেকেই বোঝা যায় এটা পূর্ব পরিকল্পিত। যদি এটা পরিকল্পনা করে না করা হতো তাহলে এত কিছু হতো না। অনেকেই বলছে যে এটা গভর্নমেন্টের দোষ আছে বা ভারত সরকারের দোষ আছে। যদি ভারত সরকারের দোষ থাকে সেখানে ওমর আবদুল্লাহরও দোষ আছে, কেন এটা এখন কেন্দ্র শাসিত নয়, এটা এখন রাজ্য শাসিত। যেমন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছে, সেখানে কাশ্মীরে ওমর আবদুল্লাহ আছে। সেখানে আমাদের মুর্শিদাবাদে যেমন একটা কোনো কিছু ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রীর দোষ চাপানো হয়, সেখানেও ওমর আবদুল্লাহর একটা দোষ চাপানো যায়, আর সেই দোষটা তিনি স্বীকারও করে নিয়েছেন। যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।